যে আমাদের স্কেডিউল শুরুতে একটু বিলম্ব হয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল। আপনারা জানেন যে আমাদের ঈদুল আজহার ঈদ যাত্রা আজকে থেকে দাপ্তরিকভাবে অফিসিয়ালি শুরু হয়েছে। এর জন্য আজকে সকাল থেকে আমাদের যে সমস্ত স্কেডিউলগুলো ছিল ওগুলো আমরা চেক করেছি। আমরা এই বিষয়ে ঈদুল ফিতরের সময় আমাদের গতবার আপনাদের মনে আছে যে আমরা খুব ভালোভাবে শুরু করেছিলাম। দুটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ফলে আপনারা জানেন যে পশ্চিমাঞ্চলে একটি রেল ডিরেলমেন্ট হয়েছিল, আর কুমিল্লার পদুয়ার বাজারের কাছে একটি লেভেল ক্রসিং একটি বাসের সঙ্গে একটি দুর্ঘটনা ঘটেছিল। তো আমরা এবারে খুবই তৎপর আছি। আমরা সমস্ত ম্যানেজমেন্ট আমরা সবাই প্রস্তুত যে আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতোই মানে গত বছর এবং গতবার ঈদের মধ্যে আমরা স্বস্তিদায়ক ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। আমি এইমাত্র প্ল্যাটফর্ম থেকে আসলাম যে রংপুর এক্সপ্রেস যেটি ছিল সেটি 18 মিনিট দেরি করে 9:30টায় ছেড়ে গেল। আর এরপরে যেটা আছে জামালপুর এক্সপ্রেস 10টার সময় ওটা স্কেডিউল একদম ঠিক আছে। অর্থাৎ আমরা এটুকু বলতে পারি যে আমাদের স্কেডিউল শুরুতে একটু বিলম্ব হয়েছে, যান্ত্রিক ত্রুটি ছিল, এখন সেটা ঠিক হয়ে এসছে। এরপর থেকে আমরা আশা করছি আর কোনো এরকম বিলম্ব হবে না। আমরা এই মুহূর্তে যে প্রস্তুতি আমাদের আছে, আমাদের আসন্ন এই ঈদুল আজহার এই যাত্রাতে আমরা কোনো রকমের শিডিউল বিপর্যয়ের আমরা সম্ভাবনা দেখছি না। সাধারণত গার্মেন্টসগুলো যখন ছুটি হয় তখন ঈদের ঠিক দুদিন আগে একদিন আগের বিষয়টা, সেই সময় আমরা চেষ্টা করব যেন ছাদে না উঠতে পারে। তবে আপনারা জানেন যে উত্তরবঙ্গগামী যে সমস্ত ট্রেনগুলো আছে সেগুলোতে আসলে ছাদে ওঠার একটু টেন্ডেন্সি আমরা অন্যবার আমাদের অভিজ্ঞতা থেকে লক্ষ্য করেছি। কাজে এই জিনিসটি যেন না হয় আমরা আমাদের আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে, আমাদের রেল নিরাপত্তা বাহিনী, আমাদের জিআরপি যারা আছেন তাদেরকে সব কিছু আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা চেষ্টা করে দেখব বাংলাদেশ রেলওয়ে রেল চলাচলের ক্ষেত্রে যেমন ঝুঁকিপূর্ণ, একইভাবে সে যারা উঠছে তাদের জন্যও কিন্তু ঝুঁকিপূর্ণ। টিকিট কাটার পরেও যে ভিতরে ঢুকতে পারছে না, এই ব্যাপারটি যে আপনারা দেখেছেন আমরা 3 স্তরের কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা অন্যবারের মতোই আমরা করেছি। এটা আরও স্ট্রেংথেন করেছি লোকবল দিয়ে, যেন টিকিটবিহীন যাত্রীরা ভিতরে প্রবেশ করতে না পারে। কারণ আমাদের টিকিটের এত চাহিদা, আমাদের রেলের চাহিদা কিন্তু আমরা এটা মিট করতে পারি না, এত মানুষ ঈদের সময় ঢাকা ত্যাগ করে। জানেন যে এই সময়টাতে আশেপাশে ছিনতাই, এই সমস্ত জিনিসগুলো, পিক পকেটিং, এই জিনিসগুলো বেড়ে যায়। এগুলোর দিকে আমরা তৎপর আছি। আমরা এগুলোর দিকেও লক্ষ্য করে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। 131 একটি নাম্বার আছে, হটলাইন, ওখানে যে কেউ রেল সম্পর্কে অভিযোগ থেকে শুরু করে যে কোনো তথ্য জানতে পারে।